C program to find the sum of natural numbers in the given range using recursion technique অথবা আমরা বলতে পারি using recursive function। আমরা প্রিভিয়াসলি যে প্রবলেমগুলো প্র্যাকটিস করেছি তার মধ্যে একটি রয়েছিল যে sum of first n natural numbers using recursive function। That means আমি যদি ইনপুট 3 দিতাম, if n equal to 3, that means সে 1 থেকে 3 পর্যন্ত যে ন্যাচারাল নাম্বারগুলো আছে সেগুলোর সাম করত। আমি যদি বলতাম ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, এই ফার্স্ট শব্দটি থাকার জন্য সে প্রথম থেকে 3, প্রথম থেকে 5 কিংবা প্রথম থেকে 10 পর্যন্ত সকল ন্যাচারাল নাম্বারের সাম করতে ইউজিং রিকার্সিভ ফাংশন। বাট এই প্রোগ্রামটি একটু অন্যরকম। সি প্রোগ্রাম টু ফাইন্ড সাম অফ ন্যাচারাল নাম্বারস ইন দ্য গিভেন রেঞ্জ, দ্যাট মিনস আমি একটা রেঞ্জ বলে দিব 10 to 20, 1 to 10, 10 to 100 এরকম। দ্যাট মিনস আমার স্টার্টিং পয়েন্ট এবং ইন পয়েন্ট থাকবে। এই প্রোগ্রামটা খুব সুন্দর করে বোঝার জন্য এবং রিকার্সিভ ফাংশনটি যখন বারবার কল হয়, বারবার নিজেকে কল করে, ঠিক সে ভ্যালুগুলো উপর থেকে নিচে কিংবা নিচে থেকে উপরে কিভাবে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে যায় সে বিষয়টিও আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা আসব। যে এই প্রোগ্রামটা শুরু করবার আগে আমি যে কাজটি করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল সাম প্রোগ্রামটা আরেকবার রিভিউ এবং এটার এক্সপ্লেনেশনটা বুঝতে চাচ্ছি। দেখো, আমরা এখানে যেটা করেছিলাম প্রিভিয়াসলি সেটি হচ্ছে যে আমরা একটি n ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, যেহেতু ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস এই জন্য আমরা একটা ডিসপ্লে দিয়েছিলাম যে ইন্টার এ পজিটিভ ইন্টিজার। সো আমি সেখানে একটা n এর মান ইনপুট দিয়েছিলাম। তো n এর মান হিসাবে সেটি আমি 3, 4, 5 যে কোনো নাম্বার ইনপুট দিতে পারি। সো এইটা পজিটিভ ইন্টিজার মানেই ন্যাচারাল নাম্বার। ওকে, তো এরপরে যে কাজটি করেছিলাম সেটা হচ্ছে রিকার্সিভ ফাংশনকে কল করেছিলাম সাম অফ n ইউজিং প্রিন্টএফ। সো প্রিন্টএফের মাধ্যমে আমি ফাংশনটাকে কল করেছি এবং সেই ফাংশনটিকে আমি n এর মানটি পাস করে দিয়েছি। তো তাহলে ফাংশনটির ধরন কীরকম হবে, ডেফিনেশনটি হবে দিস ইজ দ্য নেম অফ দ্য ফাংশন, দিস ইজ দ্য রিটার্ন টাইপ অ্যান্ড দিস ইজ দ্য প্যারামিটার। ওকে, আর্গুমেন্ট লিস্ট। এখানে একটি ভ্যালু ইনপুট হিসেবে নেওয়া হয়েছে, তেমনি ফাংশন মেন ফাংশন থেকে n এর মানটি ইনপুট হিসেবে নিচ্ছে। ওকে, এখানে লক্ষ্য করো এই ফাংশনটির যে স্টাইল সেই স্টাইল অনুযায়ী এটি একটি ইউজার ডিফাইন্ড ফাংশন, বাট ততক্ষণ পর্যন্ত ইউজার ডিফাইন্ড ফাংশন যতক্ষণ পর্যন্ত তাকে কল না করা হয়েছিল। এখন দেখো সে নিজেকে কল করে ফেলেছে, দ্যাট মিনস এটা রিকার্সিভ ফাংশন। ওকে, তো আমাদের মূল টার্গেট হচ্ছে ফার্স্ট n, দ্যাট মিনস 1 থেকে n, 1 থেকে 3, 1 থেকে 5 এরকম। তো প্রথমে আমরা এক্সিট প্ল্যানটা তৈরি করে নেই, সেটি হচ্ছে n নট ইকুয়াল টু 0, মানে আমাদের তো এই মানটাকে কমাতে হবে। n এর মান সারা জীবন যদি একই থাকে তাহলে তো এই ফাংশন থেকে কখনোই এক্সিট হবে। এই জন্য আমরা প্রথমে একটা এক্সিট প্ল্যান তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের রিকার্সিভ ফাংশনের মেইন ওয়ার্ক, যেট ইজ কল ফাইনালি যে ঘটনাটা ঘটবে, এবং এটা হচ্ছে বেজ ওয়ার্ক। এলস পার্টটা হচ্ছে আমাদের বেজ ওয়ার্ক, মানে n এর মান যখন 0 হবে কিংবা n এর মান যদি পজিটিভ না হয় তাহলে রিটার্ন n করে দিবে। কাকে রিটার্ন n করে দিবে? যে তাকে কল করবে। সো আমি যদি ইনপুট দেওয়ার সময় 0 ইনপুট দিই তাহলে কি হবে? দেখো, আমি কম্পাইলার রান করছি, আমি 0 ইনপুট দিয়েছি, সো রিটার্ন 0 আসবে সিম্পলি। সো এটা তো সে রিটার্ন করে দেবে। ওকে, এই ক্ষেত্রে আমি রিটার্ন 1 কিংবা রিটার্ন 0 লিখিনি। রিটার্ন 0 যদি লিখতাম ইউজার ডিফাইন্ড ফাংশন সেটাকে ফলসভাবে রিটার্ন করতো, এবং রিটার্ন 1 লিখলে ইউজার ডিফাইন্ড ফাংশন ট্রু মোডে রিটার্ন করতো। ওকে, বাট আমরা এখানে যখন ভ্যালুটা দিয়ে দিব রিটার্ন, তখন সে ভ্যালুটা রিটার্ন করবে। দ্যাট মিনস ইফে যদি ট্রু পার্টে প্রবেশ না করতে পারে, তাহলে কোনো কারণে যদি ফলস পার্টে প্রবেশ করে, দ্যাট মিনস এলস পার্টে প্রবেশ করে, তাহলে আমি রিটার্ন করেছি বাট ফলস কিংবা ট্রু মোডে না, আমি বলেছি রিটার্ন n, দ্যাট মিনস n এর মানটি সে পুরোপূর্ণভাবে রিটার্ন করে দেবে। ওকে, এখন আসো, তো n এর মান তো প্রথমে 0 থাকবে না কিংবা 0 থাকবে না, তো আমরা বলেছি নট ইকুয়াল টু 0, মানে যখন 0 না, দ্যাট মিনস আমি যদি ইনপুট দিই 3, তাহলে 3, 2, 1 এই পর্যন্ত
ইফে ট্রু পার্টটি কাজ করবে। তো বোঝা দেখার সুবিধার্থে এটা ব্র্যাকেট দেওয়া হয়েছে, ওপেনিং অ্যান্ড ক্লোজিং ব্রেসেস, বাট একটি লাইন যদি থাকে তাহলে কিন্তু এটা ম্যান্ডেটরি না। এখন সাম ফাংশন কলস ইটসেলফ, এখানে জাস্ট কমেন্টে লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে, যাতে করে আমি বুঝতে পারো যে এটা একটি রিকার্সিভ ফাংশনে পরিণত হয়েছে। তো এখানে রিটার্ন এন প্লাস, দ্যাট মিনস প্রথমে এন এর মানটি আসবে, তারপরে পরবর্তীতে প্লাস হতে থাকবে। তো আমরা এটা ডিসেন্ডিং অর্ডারে যাব, দ্যাট মিনস এন এর মান যদি আমি মেইন ফাংশনে 3 ইনপুট দিই তাহলে 3 + 2 + 1 এভাবে হবে। সো 3 প্লাস পরবর্তীতে আমি 2কে টানবো, সে 2কে টানার জন্য n-1 করেছি, তার মানে 3 - 1 2। কোশ্চিন হচ্ছে এই স্টেটমেন্টটা কতবার এক্সিকিউট হবে? এই স্টেটমেন্ট ততবার এক্সিকিউট হবে যতবার n এর মান 0 না হয়েছে। তাহলে আমি যদি মেন ফাংশন থেকে স্ক্যানএফে n এর মান 3 ইনপুট দিতাম, তাহলে এই লাইনটি কতবার এক্সিকিউট হতো? নিজেকে কল করতে হচ্ছে, একবার 3 এর জন্য, একবার 2 এর জন্য, একবার 1 এর জন্য। তাহলে 3 বার এক্সিকিউট করতো। আর 0-র জন্য যখন n এর মান 0 হতো তখন সে এলস পার্টে চলে আসতো। সো 3 বার এই স্টেটমেন্টটি এক্সিকিউট হবে। এখন এ কাকে রিটার্ন করে? বারবার কি মেনকে রিটার্ন করে? না, বারবার মেনকে রিটার্ন করে না, একবারে মেনকে রিটার্ন করতো যদি যদি এইটা রিকার্সিভলি কল না হতো। তো ফাইনালি রিকার্সিভ ফাংশন স্টাইলটি হচ্ছে যে এলস যখন সে এন এর মান যখন নট ইকুয়াল টু 0 পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত সে যে কাজটি করবে সেটি হচ্ছে নিজেকে রিটার্ন করতে থাকবে। দ্যাট মিনস একবার যদি প্রোগ্রাম এই ইফ এ ট্রু ব্লকে প্রবেশ করে, তাহলে ততক্ষণ পর্যন্ত এটি নিজেকে রিকার্সিভলি কল করতে থাকবে, রিপিটেডলি কল করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত n নট ইকুয়াল টু 0 হয়েছে। দ্যাট মিনস n যখন নট ইকুয়াল টু 0 হবে, তখন n যখন 0 হবে তখন সে কিন্তু আর ইফ এর ব্লকে প্রবেশ করতে পারবে না। কিন্তু ততক্ষণে তো সে বারবার নিজেকে রিটার্ন করে দিয়েছে। এই যে রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে কোথায় রিটার্ন করে? অ্যাকচুয়ালি এই পুরো রেসপন্সিবিলিটিটা থাকে হচ্ছে এই ফাংশনটির উপরে। যখন এটা রিকার্সিভলি আর কাজ করবে না, তখন সে অটোমেটিক্যালি ফাইনালি প্রিন্টএফের কাছে ভ্যালুটি স্থানান্তর করবে। ওকে, এই পুরো জিনিসটি আমরা একটু কেস স্টাইলে দেখবো, দ্যাট মিনস স্টেপ বাই স্টেপ দেখবো। আমি যদি ইন্টারে পজিটিভ ইন্টিজার ইনপুট 5 দেই, তাহলে দেখো আউটপুট এসেছে 15। দ্যাট মিনস 5 + 4 + 3 + 2 + 1, দ্যাট ইজ 15। ওকে, আবার আমি যদি কম্পাইল করি, আমি ইনপুট যদি 3, তাহলে আসবে 6। 3 + 2 + 1 6, 3 + 2 + 1 এটা হচ্ছে 6। ওকে, এখন আমরা একটু রিকার্সিভ ফাংশনের আসলে স্টাইলটা বোঝার চেষ্টা করবো। ইটস মোস্ট ইম্পর্টেন্ট। শুধুমাত্র এই যে রিটার্ন, কোথায় রিটার্ন করলো? এখানে যখন আমি দেখলাম রিটার্ন ইন, তখন তো সে জাম্প করে চলে গেল এই প্রিন্টএফের কাছে, একবার কাজ করলো, সে কাজ করে ফেললো। কিন্তু কোশ্চেন হচ্ছে যে এই রিটার্নটা কোথায় যায়? সে নিজেকে রিটার্ন করতে থাকে। সো ফাইনালি নিজেকে রিটার্ন করতে থাকে এবং যোগ করতে থাকে। বাট রিকার্সিভ ফাংশনের স্টাইল হচ্ছে সে যখন একবার এই রিটার্ন স্টার্ট করে, নিজেকে রিটার্ন করতে থাকে, তখন কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ইফ কন্ডিশনটি ট্রু থাকবে, এই ব্লকে কাজ করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে আর পরবর্তীতে ফলস স্টেটমেন্টে যাবে না, মানে রিটার্ন এনে যাবে না। সো ফাইনালি এখান থেকেই সে তার কাজ শেষ করবে। আচ্ছা, ঠিক এই ইফ স্টেটমেন্টটা ঠিক এক্স্যাক্টলি কি কাজ করে? দ্যাট মিনস এ কখনো আবার এই রিটার্ন করলো, আবার যখন n এর মান 0 হলো তখন কেন আবার এলসে এসে এই রিটার্নটা করলো না? তার কারণটা হচ্ছে একটি ফাংশন একবারই রিটার্ন করতে পারে। সো যখন সে রিটার্ন করে, সে তার নেক্সট স্টেপে যেতে পারে না। ফর এক্সাম্পল দেখো, আমি যদি এই রিটার্নের পরে এখানে যদি কোনো স্টেটমেন্ট দেখতাম, ফর এক্সাম্পল প্রিন্টএফ, এটা কখনোই কাজ করতো না। রিটার্ন কিওয়ার্ডের স্টাইলটা হচ্ছে সে তার সেমিকোলনের নিচে আর কাউকে যেতেই দেয় না। ওকে,
সো একমাত্র উপায় হচ্ছে নিজে নিজেকে কল করা। সো এটা কখনোই কাজ করবে না। তোমরা দেখো প্রিন্টের থেকে এটা প্রিন্ট করে টেস্ট করে দেখবা। দেখো আমি জাস্ট টেস্টিং এর জন্য এটা লিখেছি টেস্ট। দেখো কম্পাইল এন্ড বিল্ড এন্ড রান করি, বিল্ড এন্ড রান করি, 3 দিলাম। দেখো কোনো জায়গাতে কি টেস্ট লেখাটা প্রিন্টেড হয়েছে? হয়নি। সো এটা হচ্ছে রিটার্ন কিওয়ার্ডের একটা বৈশিষ্ট্য। সে তার লাইনের নিচে কখনোই আর কম্পিউটার মেমোরিকে অ্যাক্সেস করতে দেয় না। সো এই পয়েন্টার কখনো, এই লাইনটা কখনো আসবে না। ঠিক এমনই যদি একবার ইফের ভিতরে প্রবেশ করে এই রিটার্নের কিওয়ার্ডের যদি সে রেসপন্সিবিলিটিতে চলে যায়, তাহলে এন এর মান 0 হয়ে গেলে এই ইফটি আর কাজ করবে না, এই কন্ডিশনাল স্টেটমেন্টটি কাজ করবে না। সে ফাইনালি যতক্ষণ পর্যন্ত পারে রিটার্ন করে দেবে, কিন্তু সে কখনো এলস পার্টে এসে আবার আরেকটি রিটার্ন করতে পারবে না। দ্যাট মিনস সে ফাইনালি এখান থেকে বেরিয়ে চলে যাবে। ওকে, বেরিয়ে কোথায় যাবে? মেইনের কাছে চলে যাবে। আইদার এই রিটার্নটি মেইনের কাছে চলে যাবে অথবা এই রিটার্নটি মেইনের কাছে চলে যাবে, বাট চলে গেলে আর ব্যাক করবে না। ওকে, সো আমি এটা টেস্টিং এর জন্য লিখেছিলাম, এটা কেটে দিলাম। ওকে, এখন দেখো আমি যদি এই প্রোগ্রামটাকে আগে তোমাদেরকে বুঝাই একটু ফিগারের মাধ্যমে। দেখো এটা ছিল আমাদের মেইন ফাংশন। ওকে, তাকিয়ে দেখো এটা আমাদের মেইন ফাংশন। ওকে, তো মেইন ফাংশনে আমরা ইনপুট নিয়েছি, ধরে নাও এখানে ইনপুট নিয়েছি 3। ওকে, 3 আমি লিখে রাখলাম 3। এখানে আমি ফিট করেছি 3 কে। ওকে, তাহলে সাম নামে যে ইউজার ডিফারেন্ট ফাংশনটি আছে, মানে যা এখন রিকার্সিভে পরিণত হবে, তাকে আমি কি ইনপুট দিলাম? অ্যাকচুয়ালি 3 ইনপুট দিলাম। সেই কথাটি কোথায় লেখা আছে? দেখো এটা মেইন ফাংশন। সো এটি মেইন ফাংশনের এরিয়া। আমি এটাকে তোমাদের জন্য একটু দাগ দিয়ে দিলাম, মেইন ফাংশন এরিয়া। সেখানে কি 3 ইনপুট দিচ্ছে। দেখো 3টা কোথায় এসেছে? এই অ্যারো চিহ্নের মাধ্যমে দেখো ইউজার ডিফারেন্ট ফাংশন সামের কাছে এসেছে। ওকে, তাহলে সাম প্রথমে ইনপুট হিসেবে কি পেল? 3 পেল। তো অবশ্যই এটা n নট ইকুয়াল টু 0। তো প্রথমেই সে প্রথম রিটার্ন স্টেটমেন্টের কাছে চলে যাবে। সে এলস পার্টে যাওয়ার আর তার সুযোগ হলো না, তার সে সবসময় এখানেই থাকবে। ওকে, তাহলে দেখো রিটার্ন n প্লাস সাম অফ n মাইনাস 1, দ্যাট মিনস রিটার্ন n, এটা রিটার্ন করছে, এই পুরো জিনিসটা সে রিটার্ন করছে, এই পুরো জিনিসটা। ওকে, এই পুরো জিনিসটা n। তো n এর মান কত? 3। ওকে, 3 প্লাস সাম অফ n মাইনাস n-1, মানে সে আরেকবার নিজেকে কল করেছে। তাহলে দেখো এই যে এখানে যে 3টা, প্রথম যে 3টা সে তুমি নিয়ে আসছো, এই 3টা আমি এখানে লিখে রাখলাম। ঠিক আছে, ওকে, সে এখন তাহলে আবার কল করেছে, নিচে আসো। তো এই 3 মাইনাস 1 মানে 2, সেই সাম ফাংশনকে আবার 2 দিয়েছে। সো 2 দিয়েছে, এই রিকার্সিভ ফাংশনের নিয়ম যেটা তোমাকে একটু আগে বললাম, সে তো এলস পার্টে আর যাবেই না। সো আবার দেখো এখানে 2, এই রিটার্নের কাছে কি আছে? 2। এই এন এর কাছে কত আছে? 2, কারণ দেখো এখানে সে 2 রিসিভ করেছে, দ্যাট মিনস এখানে আছে 2। এই 2টাই হচ্ছে এই 2টা। ওকে, এখন সাম অফ n মাইনাস 1, আবার সে কল করেছে নিজেকে। সো 2 মাইনাস 1 মানে 1, সে 1 ইনপুট দিবে আবার সে সাম ফাংশনকে। ওকে, ফাইনালি তাহলে এই n এর কাছে কি আছে? 1। সো এটাই হচ্ছে সেই 1 প্লাস আবার সে নিজেকে কল করেছে n মাইনাস 1। সো এখানে আসবে 0, 1 মাইনাস 1 0। যখন 0 আসবে তখন এই ইফের এই ট্রু পার্টটি আর কাজ করবে না, এইখানে আর সে যাবে না, n নট ইকুয়াল টু 0। ওকে, তো যেহেতু প্রথমে বলেছি যে রিটার্নের কাছে একবার যায় সে সেই রিটার্ন থেকে বেরোয় যেতে পারে না, দ্যাট মিনস সে ফাইনালি এই রিটার্নের পরের লাইনেও যাবে না, আবার এলস পার্টে যাওয়ারও তার কোনো সুযোগ থাকছে না। তো ফাইনালি এখানে কি তৈরি হলো? কম্পিউটার মেমোরিতে 0। এখন এই যে আমাদের প্লাস চিহ্নটা আছে ফাংশনের মাঝখানে, এই যেখানে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নটা আছে, এটা কি হচ্ছে? ফাইনালি এই রিকার্সিভ ফাংশনের যে স্টাইল, সি কম্পাইলার যে কাজটি করে সেই রেসপন্সিবিলিটিটা সে পালন করে। সে এই যে 1টা, এই প্রথম যে 0, লাস্টের যে 0টা, সেটা অ্যাকচুয়ালি এখানে 1 প্লাস 0 হয়। ওকে, তারপরে 1 প্লাস 0 মানে হচ্ছে 1, তারপরে অ্যাকচুয়ালি ভার্চুয়ালি সাম ফাংশনের কাছে এটা 2 প্লাস 1 হয় 3। এরপরে উপরে যাওয়ার পরে এই নিচের 3টা উপরে চলে যায়। সো ফাইনালি এইটা আমরা বলতে পারি 6, এই 6টাই হয় রিটার্ন। ওকে,
ফাইনালি 6টা রিটার্ন হয়ে প্রিন্টএফ এর কাছে চলে যায়। এই 6টা প্রিন্টএফ এর কাছে চলে যাওয়া মানে হচ্ছে এই প্রিন্টএফ ফাংশনটির কাছে চলে যায়, এইভাবে আউটপুটটা 6 আসতেছে। ওকে, কম্পাইল করি। ওকে, আমরা যদি 3 দেই তাহলে আউটপুট আসবে 6। ওকে, তো তোমরা একটু কষ্ট করে এটা বুঝে নিও, যেহেতু আমি এটা পেইন্টে লিখেছি জন্য একটু হ্যান্ডরাইটিং খারাপ এসেছে, বাট আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারতেছো। ওকে, আমি এটা ছোট করে দিচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট রেখে দেবে। ওকে, এটা অ্যাজ ইট ইজ হচ্ছে আমরা যেভাবে প্রোগ্রামটা লিখেছি, এটি হচ্ছে রিকার্সিভ ফাংশন বোঝার খুব উত্তম একটি পন্থা। অ্যাকচুয়ালি তোমাকে ড্রিম করতে হবে ফাংশনটা উপর থেকে নিচে যাচ্ছে এরকম ভাবলে চলবে না। অ্যাকচুয়ালি রিকার্সিভলি যেহেতু কল হচ্ছে, সে তার সবগুলো স্টেপ তৈরি করে ফেলবে মেমোরিতে, এবং মেনলি নিচে থেকে নিচের সর্বকনিষ্ঠ ফাংশনটি কিন্তু রিটার্ন করে তার উপরকে, সে একজনকে রিটার্ন করবে। তুমি পাস করছো সেটা ঠিক আছে উপর থেকে নিচে, বাট রিটার্ন করে তো সে উপরে আউটপুটটি পাঠাবে। এই প্লাসটা করছে রিকার্সিভ ফাংশন, এই অংশটি বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যায় বিগিনারদের জন্য। অ্যাকচুয়ালি রেসপন্সিবিলিটিটা সাম করছে, এবং এই সামের ভ্যালুটি 6টা কম্পিউটার মেমোরিতে এই এই সাম ফাংশনের কাছে রয়ে যাচ্ছে। যখন আমি ফাইনালি কোনো কিছু রিটার্ন করছি এন, এটি মনে রাখছে হচ্ছে এই সাম ফাংশন, এবং সে যে তাকে কল করেছে তাকে সেটি প্রোভাইড করে দিচ্ছে, মানে দিয়ে দিচ্ছে। তো তোমরা এখানে ভেরিয়েবল ইউজ করে আরও এটা ইউজার ফ্রেন্ডলি করতে পারো, বাট সেক্ষেত্রে প্রোগ্রামের স্পেস কমপ্লেক্সিটি ইনক্রিজ করবে। ওকে, এই এক্সপিরিয়েন্সটার আলোকে আমরা যাব হচ্ছে সি প্রোগ্রাম টু ফাইন্ড সাম অফ ন্যাচারাল নাম্বারস ইন দ্য গিভেন রেঞ্জ ইউজিং রিকারশন টেকনিক। মানে আমরা একটা রেঞ্জ থেকে আরেকটা রেঞ্জ পর্যন্ত যাব। দেখো, প্রোগ্রামটি আমি তোমাদের জন্য যদি রেডি করি, তাহলে তোমাদের মানে কাজ, আমাদের টাইম কমানোর জন্য আমি সরাসরি প্রোগ্রামটি পেস্ট করে দিচ্ছি। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট লাইন। এটা নিয়ে তোমাদের কোনো আপত্তি থাকার কথা না। ভয়েড মেইন, এটা নিয়ে আপত্তি থাকার কথা না। দেখো, আমি এখানে আগের প্রোগ্রামে আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, এখানে আমি দুইটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। ওকে, ফাইন। দেখো, আগের প্রোগ্রামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, এই প্রোগ্রামে আমি দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, একটা স্টার্ট পয়েন্ট, একটা এন্ড পয়েন্ট। এই প্রিন্টএফটি হচ্ছে জাস্ট ডিসপ্লে ইন্টার দ্য লোয়ার লিমিট, এই প্রিন্টএফটি একটা ডিসপ্লে ইন্টার দ্য আপার লিমিট। আমি এই দুটি স্ক্যানএফ দিয়ে আমি স্টার্টিং এবং এন্ড পয়েন্ট নিয়ে নিয়েছি। ওকে, সেম আগের প্রোগ্রামের মতো আমি প্রিন্টএফ দিয়েই ফাংশনটাকে কল করেছি। এখানে লিখেছিলাম সাম অফ এন, বাট এখন লিখব সাম অফ স্টার্ট অ্যান্ড এন্ড, মানে স্টার্ট পয়েন্ট কমা এন্ড পয়েন্ট। ওকে, এখন আসলে মেইন থেকে আমি বেরোয় গেলাম, এখন সেই রিকার্সিভ ফাংশনের কাছে আসি। আগে আমি করেছিলাম এখানে একটি ভ্যালু ইনপুট দিয়েছিলাম রিকার্সিভ ফাংশনকে, এবার আমি দুটি ভ্যালু ইনপুট দিয়েছি রিকার্সিভ ফাংশনকে। এখানে প্রথমে বলেছিলাম এন নট ইকাল টু 0, যদি এন ইকাল টু 0 হয় তাহলে শুরুতেই সে এলস পার্টে চলে যাবে। আর এখানে আমরা টেকনিকটা ইমপ্লিমেন্ট করেছি এরকম, ইফ স্টার্ট ইকাল টু এন, তাহলে স্টার্ট ভেরিয়েবলটি যদি বাড়তে বাড়তে এন্ডের সমান হয় তাহলে রিটার্ন স্টার্ট, মানে স্টার্ট ভেরিয়েবলটিকে আমরা রিটার্ন করে দিতে পারি। দ্যাট মিনস স্টার্ট ভেরিয়েবলের মধ্যে রিটার্ন যে করব তাহলে তো আর সে ব্যাক করবে না, মানে স্টার্ট ভেরিয়েবলটিকে আমাদের ম্যাচিউর করে এমন জায়গায় নিয়ে যেতে হবে তাহলে সেই ভেরিয়েবলটি চূড়ান্ত সামের মানটি তার কাছে থাকবে। সেটি আমরা বুঝতে পারলাম কিভাবে, দেখো এলস পার্টে এসে, এলস পার্টে ওই কাজটি আমরা বুঝতে পারলাম স্টার্ট প্লাস, আগের প্রোগ্রামে আমরা কি করেছিলাম এন প্লাস লিখে রেখেছিলাম, বাট এই প্রোগ্রামটাতে স্টার্ট প্লাস সাম অফ স্টার্ট প্লাস 1। দ্যাট মিনস দেখো ইনটা কিন্তু এখানে স্থিতিশীল আছে, বাট স্টার্ট যদি হয় 1 থেকে তাহলে 1 + 1 2 + 1 3 + 1 4 + 1 5, এভাবে সে ইন পর্যন্ত যাবে। ওকে, এবং যতবার ইন পর্যন্ত যাবে ততবার সে কি করবে, স্টার্ট প্লাস সাম অফ স্টার্ট প্লাস 1 কমা ইন্ট, নিজেকে কল করেছে। দ্যাট মিনস এই ব্যাপারটা কি দাঁড়ালো, এই ইন্ডের মান কিন্তু অপরিবর্তিত, এটা শুধুমাত্র ব্যবহার হচ্ছে এক্সিট হবার ক্ষেত্রে। রিটার্ন মানে সে স্টার্টের ভ্যালুটা যখন ইন্ট দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে তখন এটাকে নিয়ে বেরোয় যাচ্ছে, বাট স্টার্টের মান এক এক করে বাড়ছে, কিন্তু ঠিক আগের প্রোগ্রামের মতোই, কিন্তু মেমোরিতে প্লাস চিহ্ন পড়ে যাচ্ছে। দ্যাট মিনস সে স্টার্টের পূর্বের মানটির সাথে পরের মানটিকে যোগ করে রাখতেছে, এবং এই পুরো স্টোরেজটা মেনটেন করছে কে, এই সাম নামে ফাংশনটি মেনটেন করছে। ফাইনালি যখন এই রিটার্ন স্টেটমেন্টটি, মানে এই রিটার্ন স্টেটমেন্টটি ফলস হবে, যখন সেটা কাজ করবে না। ওকে, কখন কাজ করবে না,
যখন হচ্ছে স্টার্ট পয়েন্ট আর ইন পয়েন্ট এক হয়ে যাবে, ঠিক আছে। আর যখন স্টার্ট পয়েন্ট ইন পয়েন্ট এক থাকবে না, তখন এই লাইন নাম্বার 19 কাজ করার কথা। সো ধরে নাও প্রথমে যখন মানে কম্পিউটার মেমোরি এলস পার্টে আসবে, এই কখনোই কিন্তু ইফের ওই পার্টে যাবে না, এটা রিকার্সিভ ফাংশনের নিয়মে পড়ে না, সে এই লাইনের মধ্যে আটকে যাবে এবং একবার রিটার্ন করা শুরু করলে ওই রিটার্নের পরের লাইনেও আর সে যাবে না, মানে এই লাইনটি বারবার সে রিকার্সিভলি কল করতে থাকবে। সো ফাইনালি যে ঘটনাটি ঘটবে, স্টার্ট ভেরিয়েবলটি ম্যাচিউর হতে থাকবে, নতুন ভ্যালুর সাথে প্লাস হতে থাকবে এবং একটি ডিজিট থেকে আরেকটি ডিজিটের মধ্যবর্তীকালীন যতগুলো ভ্যালু আছে সেগুলো প্লাস হয়ে যাবে এবং সেগুলো কম্পিউটারে প্রিন্টএফে তুমি আউটপুটের মাধ্যমে দেখতে পাবে। যেমন স্টার্ট লিমিট আমি দিলাম 3 1, সে আগের প্রোগ্রামটাই করি, আপার লিমিট দিলাম 3, আউটপুট এসেছে 6, সেম প্রোগ্রাম। ওকে, আবার আমি এই প্রোগ্রামটাকে এভাবে দিতে পারি। এটি আমাদের আজকের এক্সটেনশন, এটা 10 থেকে স্টার্ট করলাম, আমি এটা 30-তে শেষ করতে চাই। সো সাম ইজ 420। সো এটা হচ্ছে আমাদের থার্ড রিকার্সিভ ফাংশনের প্র্যাকটিস। তোমরা সবচেয়ে বেশি মনোযোগ দেবে রিকার্সিভ ফাংশনে এই লজিকটি বোঝার ব্যাপারে। মেইনলি রিকার্সিভ ফাংশনের যে এই সিকোয়েন্স, যতবার রিকার্সিভ ফাংশন কল হচ্ছে বলে তুমি মনে করছো ক্যালকুলেশন করে, ততটা ব্লক তৈরি করবে এবং প্রত্যেকটা ব্লক থেকে কিভাবে ভ্যালু নিচ থেকে উপরে যাচ্ছে, নিচ থেকে উপরে যাচ্ছে, নিচ থেকে উপরে যাচ্ছে, সেটা যোগের ক্ষেত্রে হোক, গুণের ক্ষেত্রে হোক, ভাগের ক্ষেত্রে হোক, তোমাকে মেনটেন করতে হবে। এবং একটি কনসেপ্ট ছিল, সেটি হচ্ছে রিকার্সিভ ফাংশন করার ক্ষেত্রে যে ফ্যাক্টোরিয়ালের মতো শুধু একটি ভ্যালু ডিল করতে পারে না, তুমি টেকনিক্যালি এইভাবেও ডিল করতে পারো, দুটি ভেরিয়েবল দিয়েও তুমি ডিল করতে পারো, 3টি 4টি ভেরিয়েবল দিয়েও ডিল করতে পারো। মেটারটা শুধুমাত্র ডিপেন্ড করবে তুমি কার সাথে কাকে প্লাস করছো, সেই বিষয়টা ভেরিয়েবলটা এখানে বিদ্যমান থাকলেই চলবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। প্রোগ্রামটি তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং এই রিলেটেড কিছু এক্সারসাইজ করার চেষ্টা করবে।